বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো মুহূর্তের কথা ভেবেছেন যেখানে একটা সাধারণ ডজবল ম্যাচ আস্ত একটা যুদ্ধের ময়দানে পরিণত হয়, যেখানে বাতাসের প্রতিটি অণুতে মিশে থাকে নেনের প্রচণ্ড চাপ, আর প্রতিটি থ্রো বয়ে আনে জীবন শেষের হাতছানি? হ্যাঁ, আমি কথা বলছি অ্যানিমে ইতিহাসের সেই কালজয়ী মহাকাব্য হান্টার এক্স হান্টারের এপিসোড 70 নিয়ে। আজকের এই স্পেশাল ভিডিওতে সাধারণ কোনো অ্যানিমে ডিসকাশন করব না। আজ আমরা সরাসরি ডুব দেব গ্রিড আইল্যান্ডের সেই ডজবল কোর্টে, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দানবীয় শক্তির অধিকারী রেজার আর আমাদের অদম্য জেদি কিশোর গন। আপনি কি জানেন কেন এই ম্যাচটি শুধু পেশি শক্তির লড়াই ছিল না? কেন এই ম্যাচে গনের প্রতিটি শট ছিল তার জীবনের সবচাইতে বড় জুয়া? আর কিলুয়া, যে নিজের হাতের হাড় চুরমুর হয়ে যাওয়ার ভয়কে তুচ্ছ করে গনের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তার সেই নিঃস্বার্থ বন্ধুত্বের গভীরতা কি আমরা সত্যিই অনুভব করতে পেরেছি? আজকের এই এক্সক্লুসিভ ব্রেকডাউনে আমরা উন্মোচন করব প্রতিটি লুকানো স্ট্র্যাটেজি। আমরা দেখব রেজারের সেই অবিশ্বাস্য 7 ডেভিল টেকনিকের পিছনে থাকা গোপন রহস্য, আর হিজোকার সেই রহস্যময় হাসি যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল শেষ মুহূর্তে। যদি আপনি একজন ট্রু হান্টার ফ্যান হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য, তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার হান্টার এক্স হান্টার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন শুরু করা যাক সেই মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের ব্যবচ্ছেদ। এপিসোডের শুরুতেই আমরা দেখি গন রেজারের বল ধরতে গিয়ে প্রচণ্ড আঘাত পায়। তার পা কাঁপছিল, কিন্তু তার চোখের আগুন নেভেনি। সে বলে, আমি পরের বার এটা ঠিক ধরেই ফেলবো। রেজার এমনভাবে বল ছুঁড়েছিল যে মনে হচ্ছিল রেজার তার নেন বেস্ট ব্যবহার করে কোড নিয়ন্ত্রণ করছিল। গোরেনু তার ক্ষমতা দিয়ে রেজারের বল আটকানোর চেষ্টা করে, কিন্তু রেজারের একটি সরাসরি অ্যাটাকে গোরেনু অজ্ঞান হয়ে যায়। রেজার এমনভাবে বল ছুঁড়েছিল যে মনে হচ্ছিল সে গনের দিকে মারছে, কিন্তু হঠাৎ বলটি দিক পরিবর্তন করে ভিস্কিকে স্পর্শ করে। নিয়ম অনুযায়ী কাপড় স্পর্শ করলেই আউট, তাই ভিস্কি কোর্টের বাইরে চলে যেতে বাধ্য হয়। গন যখন দেখে তার সঙ্গীরা একে একে আউট হচ্ছে, তখন সে শান্ত বিজয়ে চায়নি। সে চেয়েছিল রেজারকে পুরোপুরি ধুলো মিশিয়ে দিতে। সে কিলুয়াকে বলে, কিলুয়া, আমাকে সাহায্য করো, আমি ওকে উড়িয়ে দেব। এখানেই আসে এপিসোডের সবচাইতে ইমোশনাল পার্ট। গন তার জাজানকেন ব্যবহার করার জন্য কিলুয়াকে বলে বলটি শক্ত করে ধরে রাখতে, কারণ কিলুয়া ছাড়া আর কেউ গনের এই প্রচণ্ড শক্তির ধাক্কা সইতে পারবে না। সেজগারা লক্ষ্য করেন যে কিলুয়ার হাতে অনেক ক্ষতবিক্ষত হয়েছে, কারণ কিলুয়া যদি তার হাতে সুরক্ষা কবচ বেশি ব্যবহার করত, তবে গনের গতি কমে যেত। বন্ধু, গনের শট যেন সবচাইতে শক্তিশালী হয়, তাই কিলুয়া নিজের হাতের মায়া ত্যাগ করে বল ধরে রাখে। পুরো স্টেডিয়ামে গনের নেনের আভা ছড়িয়ে পড়ে। সে তার জীবনের সবচাইতে শক্তিশালী শটটি নেয়। ফার্স্ট কামস রক চিৎকারে কেঁপে ওঠে পুরো এলাকা। রেজার বলটি ধরার আপ্রাণ চেষ্টা করে। বলের প্রচণ্ড ধাক্কায় রেজার কোর্টের বাইরে চলে যায়। যদিও রেজার ব্যাক কার্ড ব্যবহার করে আবার ভেতরে আসে, কিন্তু গনের শক্তি তাকে অবাক করে দিয়েছিল। ম্যাচের একদম শেষ পর্যায়ে যখন গনের শক্তি ফুরিয়ে আসছিল, তখন হিসোকা তার ব্যাঞ্জিগাম ব্যবহার করে বলটি রেজারের দিকে ফেরত পাঠায়। তিন বন্ধুর এই অভাবনীয় টিম ওয়ার্কের কাছে শেষ পর্যন্ত রেজার হার মানতে বাধ্য হয়। তো বন্ধুরা, এই ছিল হান্টার এক্স হান্টার এপিসোডে 70 এর লড়াইয়ের পূর্ণাঙ্গ এক্সপ্লেনেশন।
আমরা আজ কেবল একটি ম্যাচই দেখিনি, আমরা দেখেছি অদম্য ইচ্ছা, শক্তি আর অটুট বন্ধুত্বের কাছে কিভাবে অপরাজেয় শক্তিও হার মানতে বাধ্য হয়। গণেশের জাজানকেন শট হয়তো ম্যাচ জিতিয়েছে, কিন্তু আমার কাছে এই এপিসোডের আসল হিরো ছিল কিলুয়া। সেই মুহূর্তটা যখন সে জানতো তার হাত ভেঙে যাবে, তবুও সে গণেশ শটের গতি এক বিন্দুও কমতে দেয়নি। সেই দৃশ্যটি কি আপনার চোখে জল এনে দেয়নি? আপনারা কি মনে করেন, কিলুয়া আর হিজোকার সাহায্য ছাড়া গণ একাই কি রেজারকে হারাতে পারত, নাকি এই জয়টি ছিল নিখাদ টিমওয়ার্কের ফল? আপনার সুনিশ্চিত মতামতটা নিচের কমেন্ট বাক্সে জানিয়ে দিন। বন্ধুরা, অ্যানিমে জগৎ নিয়ে এমন আরও রহস্যময় এবং উত্তেজনাকর ভিডিও পেতে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হন, কারণ সামনে আরও বড় ধামাকা আসছে। হয়তো পরবর্তী ভিডিওটি হবে কাইটের সেই রহস্যময় জীবনের শেষ, অথবা মেরুয়েমের সেই অপরাজয়ের শক্তির ওপর। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার